সো তারেক রহমান কেন বাংলাদেশে যাচ্ছেন না, এই প্রশ্নটি আপনারা নিজে নিজে করেন এবং উত্তর খুঁজেন। বাট আমি বলে দিচ্ছি উত্তরটা, সেটি হচ্ছে তারেক রহমান যদি বাংলাদেশে যান উনি এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট হবেন, এই কারণে উনি বাংলাদেশে যাচ্ছেন না। তারপরে আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনাদের কাছে প্রশ্ন যে খালেদা জিয়া কেন বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন না। যখন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল তখন তো খালেদা জিয়া প্রতি ঘন্টায় ঘন্টায় মারা যেত। ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, উনি একজন সাবেক প্রধানমন্ত্রী, বাট এরকম বিএনপির আচরণটা এরকম ছিল, উনি প্রতি ঘন্টায় ঘন্টায় মারা যেত, যে এই এখন মারা যাবে, ওনার চিকিৎসা বাংলাদেশে নেই, বহু নাটক কাহিনী। কিন্তু এখন তো সারা বাংলাদেশ ওনাদের দখলে, তো ওনারা এখন তাকে বিদেশ পাঠাচ্ছেন না কেন? উত্তর হচ্ছে উনি যদি বিদেশে যান তাহলে আর ওনাকে বাংলাদেশে ব্যাক করতে দেওয়া হবে না। তারপরের প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী নিয়ে আমি কিছু কথা বলি, যে সেনাবাহিনীদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যে দেওয়া হলো, কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে সেনাবাহিনীর কোনো অ্যাকশন দেখেছেন না? কোনো অ্যাকশন দেখেন নাই। সেনাবাহিনীর ভিতরে স্পষ্ট দুইটা ভাগ, একটা হচ্ছে আওয়ামীপন্থী আর একটা হচ্ছে বিএনপি জামাতপন্থী। দুইটা ভাগেরই সম্মিলিত সিদ্ধান্ত হচ্ছে যে সেনাবাহিনী বিতর্কিত হবে না, তারা কোনো জনগণের উপরে, সেটা আওয়ামী লীগ হোক বিএনপির হোক, তাদের উপরে অ্যাকশনে যাবে না। এ হচ্ছে ওভারঅল পরিস্থিতি। তাহলে এই পরিস্থিতিগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে মোটামুটি যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতিতে আমরা আমাদের যারা আওয়ামী লীগ, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ এরা আছে, এরা যদি আমরা একটি সঠিক ভূমিকা পালন করতে পারি, ৭১-এর মতো যদি একটি সঠিক ভূমিকা, ৫২-এর মতো, এবং অথবা সর্বশেষ 111-এর মতো যদি একটি ভূমিকা পালন করতে পারি, তাহলে ইউনূস আর বাংলাদেশে আসবে না, ইউনূস বাংলাদেশে আর আসতে পারবে না। তাহলে সে কিভাবে আমাদের সেই দায়িত্বটি পালন করতে হবে? আমরা দেখতে পাচ্ছি যে ৫ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের সবগুলো দল একসাথে ছিল, সাধারণ ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে তাদেরকে একসাথে করে রাখা হয়েছিল, আর পক্ষান্তরে আওয়ামী লীগ একা একটি পক্ষে ছিল। কিন্তু এই সাম্প্রতিক কালের কার্যকলাপে এই দেশবাসীর কাছে, ছাত্রছাত্রীদের কাছে, সবার কাছে প্রমাণিত হয়েছে যে সমন্বয়কারীরা একটি বোগাস, মিথ্যা, কবিরাজি ঔষধ বিক্রি করে এদেশের মানুষকে ভ্রান্ত ধারণা দিয়ে এদেশের মানুষকে আন্দোলনে, ছাত্রছাত্রীদেরকে আন্দোলনে নামিয়েছে। শিবির সেই আন্দোলনে ঢুকে মুনাফিকি করে নেতৃত্ব দিয়েছে, এবং বিএনপি এবং জামাত প্রথম থেকে এই আন্দোলনে 7.62 রাইফেল সহ এগুলো সাপ্লাই দিয়ে সন্ত্রাসীদেরকে উস্কানি দিয়ে সে আন্দোলনে হত্যাযজ্ঞ চালিয়েছে। সাধারণ মানুষ এটি স্পষ্ট হয়ে গেছে। এখন সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্রছাত্রীরা বিএনপি বলেন, জামাত বলেন, সে সমন্বয়কারী বলেন, তাদের পক্ষে নেই, এবং মানুষ এখন দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, প্রার্থনা করতেছে এবং অনুতপ্ত হইতেছে যে আল্লাহ, আমরা কি ভুল করলাম? আমাদের শেখ হাসিনা তো আমাদের কাছে ভালো ছিল, আমরা কেন শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রীকে আমরা ক্ষমতা থেকে সরালাম? তাহলে এই রিয়েলাইজেশনটা যখন এখন মানুষের সামনে আসছে, এখন যদি আমরা যদি রাজপথে নামতে পারি এবং সঠিক ভূমিকা পালন করতে পারি, তাহলে ইউনূস বাংলাদেশে আসবে না। কিভাবে নামতে হবে সেটি হচ্ছে আমাদের, ইউনূস ওইখানে যুক্তরাষ্ট্রে আছে, এখন আমাদের সবাইকে শেখ হাসিনার জন্য অপেক্ষা করলে হবে না, কোনো নেতৃবৃন্দের ইনস্ট্রাকশনের জন্য অপেক্ষা করতে হবে না।